একজন মুরিদ স্বপ্ন দেখেছেন। ঘটনাটি হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেছেন যে একজন মুরিদ স্বপ্ন দেখেছিলেন। সেই মুরিদ তার পীর সাহেবের কাছে গিয়ে স্বপ্নটি বলতেছেন যে হুজুর, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, আমি চাই এই স্বপ্নটি আপনার সম্মুখে আমি বয়ান করব, আর আপনি যদি পারেন তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা করে দিলে একটু ভালো হয়। একটা আজীব আশ্চর্যজনক আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নটি হইল, মুরিদ তার হুজুরকে বলতেছে যে হুজুর, আমি স্বপ্নে দেখেছি যে আমার হাতগুলো পায়খানার মধ্যে পড়ে আছে আর আপনার হাতগুলো মধুর মধ্যে পড়ে আছে। এতটুকু বলেছে মুরিদ। পীর সাহেব বলতে শুরু করলো, হ্যাঁ ঠিকই তো আপনি স্বপ্ন দেখেছেন, এমনই তো আমাদের অবস্থা। আপনি সবসময় খারাপ কাজ করেন, এই জন্য আপনার হাত পায়খানার মধ্যে পড়ে আছে, আর আমি সবসময় ভালো কাজ করি, এই জন্য আমার হাত মধুর মধ্যে পড়ে আছে। এরপর মুরিদ আবার তার পীর সাহেবকে বলতে শুরু করেছে যে হুজুর, একটু থামেন, আমার স্বপ্ন এখনো শেষ হয়নি, আমার স্বপ্নটি শেষ হোক, তারপরে আপনি বলেন। বাকি আমি এটা দেখেছি, আমি আপনার হাত চাটতেছিলাম আর আপনি আমার হাত চাটতেছিলেন। বলেন তো কি আশ্চর্যজনক স্বপ্ন। মুরিদের হাত ছিল পায়খানার মধ্যে, সেই হাত তার পীর সাহেব চাটতেছে, আর পীর সাহেবের হাত ছিল মধুর মধ্যে, সেই হাত তার মুরিদ চাটতেছে। যখনই হুজুর এই কথা শুনতে পেলেন, যখনই তার পীর এই কথা শুনতে পেলেন যে সে তার পায়খানার মধ্যে পড়ে থাকা হাতকে চাটতেছে, সে রাগ করে উঠে বলে দিয়েছে যে তুমি এখান থেকে চলে যাও, কি উল্টো পাল্টা এখানে বকতেছ। এই ঘটনাটি হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেছেন। এখানে এটাই বোঝা হয়েছে এই স্বপ্নের মাধ্যমে যে একজন সাধারণ মানুষ যে সর্বসময় দুনিয়ার মধ্যে থাকে, দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, দুনিয়ায় তার সবকিছু হয়ে থাকে, তাহলে এই দুনিয়া যদি সবকিছু হয়ে থাকে, এই জন্য তার হাত সবসময় নোংরার মধ্যে থাকে, এটা বোঝানো হয়েছে। আর একজন পীর মানুষ, আলিম মানুষ, হাফিজ মানুষ বা দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার অন্তরের ভিতরে আল্লাহর কথা থাকে, তার অন্তরে যদি ইলিম কালাম থাকে, তাহলে ওই ইলিম কালামটা একটা মধুর মতন জিনিস, সেই মধুর মতন জিনিসটাকে বুঝিয়েছে। এখন কে কি হাসিল করতেছে, যেহেতু ওই সাধারণ মানুষটি পীর সাহেবের কাছে এসে তার কাছ থেকে যে মধু, যে ইলিম, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আছে সেগুলো নিতেছে, এই জন্য পীর সাহেবের মধু মাখা হাতকে সেই মুরিদ চাটতেছিল। আর মুরিদ আর পীর সাহেব ইনি কি করেছেন, যার কাছে দুনিয়া রয়েছে, দুনিয়াটাকে এখানে নোংরা জিনিস বর্ণনা করা হয়েছে, এই দুনিয়া যার কাছে রয়েছে সেই মুরিদের কাছে বারবার পীর সাহেব যায় শুধুমাত্র দুনিয়ার লোভে। হয়তো মুরিদ টাকাওয়ালা হতে পারে, দুনিয়াদার ব্যক্তি, দুনিয়ার অনেক মাল ঐশ্বর্য তার কাছে আছে, এই জন্য সে তার কাছে যায়, তাকে কিছু বুঝায়, তার কাছ থেকে মাল অর্জন করার বিভিন্ন প্রচেষ্টা করে। এই যে তার কাছে দুনিয়া খারাপ জিনিসটা আছে, এটাকে নোংরা হিসাবে দেখানো হয়েছে, এই জন্য। আর পীর বা যে কোনো দিনদার মানুষ যদি দুনিয়াদার মানুষের কাছ থেকে মাল অর্জন করার জন্য তার সঙ্গে মিল দেখায়, তার সঙ্গে বন্ধুত্ব বানায়, তাহলে এটা তার খারাপ জিনিস চাটার মতনই হলো, নোংরা জিনিস চাটার মতনই হলো। জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে এত সুন্দর একটা ঘটনা হযরত আশরাফ আলী থানভী বয়ান করেছেন। এই জন্য দুনিয়াটা হলো একটা নাপাক, দুনিয়াটা হলো একটা নোংরা জিনিসের মতন। হাদিসের মধ্যে এটা এসেছে যে দুনিয়াটা একটা মুর্দার কুকুরের মতন। এই জন্য যখনই আমরা দুনিয়া হাসিল করার চেষ্টা করব, ভালো করে দেখে, ভালো করে শুনে, যে কোনো মানুষের সঙ্গে মাল তার অর্জন করার জন্য, তার কাছ থেকে মালের কোনো সহযোগিতা পাওয়ার জন্য বন্ধুত্ব না বানিয়ে, কাউকে যদি আমরা বন্ধু বানাই তাহলে সেটা আল্লাহর জন্য হতে হবে, দ্বীনের জন্য হতে হবে। দুনিয়া কামানোর জন্য হলে সে বন্ধুত্ব কোনো ফায়দা দুনিয়াতে দেবে না।